সবাই বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকে আমরা জগন্নাথ দেবের দর্শন করার জন্য সবাই মিলে চান করে বেরিয়ে পড়েছি। तो चलिए शुरू करते हैं। যেহেতু আজকে ভোরবেলায় আমরা পুরী পৌঁছেছি, তাই আজকে বেশি কাজকর্ম করতে পারিনি, তাই সন্ধ্যাবেলা সবাই মিলে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। যেহেতু রুম থেকে মন্দিরের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার মতো ছিল, তাই আমরা তাড়াতাড়ি করে পৌঁছে যাই। এবং দেখুন ফার্স্ট দৃশ্যটা জাস্ট অসাধারণ, মন্দিরের লুকটা। তো বন্ধুরা, আমরা এখন মন্দিরের ভেতরের দিকে রওনা দিচ্ছি। যেহেতু আমরা সমুদ্রের দিক থেকে আসছি, তাই দক্ষিণ প্রবেশ পথ দিয়ে আমরা প্রবেশ করলাম। যেহেতু এখন জগন্নাথ দেবের স্নানযাত্রা পরবর্তীকাল, ওই কারণে মন্দির চত্বরে কম লোকের সমাবেশ দেখা যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, জাস্ট অসাধারণ ভিউ মন্দিরের। कंट्रोल कंट्रोल এত সুন্দর পরিবেশ, এই দৃশ্যটা আমি আগেও দেখিনি। এর আগে আমি অনেকবার পুরী এসেছি, কিন্তু ওই টাইমটা ছিল নর্মাল ডে এর মতো, বাট এটা রথযাত্রার আগের মোমেন্ট, তাই একটু তো স্পেশাল ভাবে সাজানো হয়েছে পুরীকে। জাস্ট অসাধারণ লাগছে চারদিকের লুকটা। তোমরা অবশ্যই জেনে থাকবে এখানকার রথযাত্রাতে কত লাখে লাখে মানুষ এসে থাকে। চলো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। দেখো আমাদের টিম মেম্বার আছে আমাদের সাথে। তো বন্ধুরা, তোমাদের এই মোমেন্টটা আমি কি করে বোঝাবো আমার কল্পনার বাইরে। ফার্স্ট টাইম আমি রথ এত কাছ থেকে দেখছি, আবার পুরীর রথ। বন্ধুরা, আরো এদিকে রয়েছে দুটি রথ, জগন্নাথ, সুভদ্রা, বলরাম, তিনজনের রথ। দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ লাগছে। হয়তো এরপর আর কোনোদিন পুরী আসা হবে কিনা জানি না, বাট আজকের এই রাতের মোমেন্টটা জাস্ট অসাধারণ। আজকের এই রাতের দৃশ্য দৃঢ়ভাবে মনে রাখার জন্য আমি জগন্নাথ দেবের মূর্তি নিয়ে নিই এবং এর সাথে কিছু ফটো ও ভিডিও বানিয়ে নিই। কথাই বলে সবার কপালে পুরীর দর্শন হয় না, কথাটা একদমই বাস্তব। কাজের সূত্রে এটা নিয়ে আমার 8ম বার পুরী আসা হলো। চলো সবাই মিলে একবার বলে উঠি, জয় জগন্নাথ।